কি ভয়ঙ্কর বিষয়। তাদের ঘুমের ওষুধ দিয়ে নিস্তেজ করে রাখা হয়, তারা যেন কোনোভাবে কান্নাকাটি করে বা নড়াচড়া করে যার কোলে আছে তাকে ডিস্টার্ব না করতে পারে। ফুটপাতে, রাস্তার ধারে কিংবা রেল স্টেশনে প্রায়শই এক দৃশ্য চোখে পড়ে। এক মা তার ছোট্ট শিশুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে বা মানুষের কাছে সাহায্য চাচ্ছে। শিশুটি রয়েছে গভীর ঘুমে। দৃশ্যটি হয়তো খুব সাধারণ, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আশেপাশে মানুষের এত কোলাহল, গাড়ির যান্ত্রিক শব্দ, হর্ন, এর মধ্যেও কিভাবে শিশুটি এত শান্তিতে ঘুমিয়ে আছে? এর একটা কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় এই ঘুম হয়ে থাকে এই ঘুমের ওষুধে আচ্ছন্ন এক নিস্তেজ অবস্থা। ভাবা যায় কি ভয়ঙ্কর বিষয়। তাদের ঘুমের ওষুধ দিয়ে নিস্তেজ করে রাখা হয়, তারা যেন কোনোভাবে কান্নাকাটি করে বা নড়াচড়া করে যার কোলে আছে তাকে ডিস্টার্ব না করতে পারে। ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকে না, অনেক সময় এই শিশুরা তাদের মার সাথেও থাকে না। শিশুদেরকে ভাড়া করে আনা হয়। জি, ঠিক শুনেছেন, ভাড়া করে আনা হয়। দরিদ্র বাবা মা অল্প কিছু টাকার বিনিময়ে তার শিশুকে অপরিচিত মানুষের হাতে তুলে দেন, যেখানে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে, নির্যাতন করে, অনেক ক্ষেত্রে শিশুদের অঙ্গহানি করে বা শিশুদেরকে কিডন্যাপ করে এনে সহানুভূতির জন্য ব্যবহার করা হয়। তাদেরকে বিভিন্ন ফ্রড স্কিমের জন্য ব্যবহার করা হয়। শিশু শ্রম নিষিদ্ধ আইন অনুযায়ী শিশুদেরকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে 18 বছরের নিচে বয়সে নিযুক্ত করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের আইন অনুযায়ী যদি শিশুদের সম্মতি ছাড়া তাদের মানহানিকর বা কোনো শোষণমূলক কন্টেন্টে তাদের ছবি বা ভিডিও ব্যবহার করা হয়, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। নারী ও শিশু নিরাপত্তা আইন 2000 অনুযায়ী শিশুদের যৌন নির্যাতন বা পাচার আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শিশুদের রক্ষা করতে হলে আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। এর জন্য আমরা অনলাইনে এবং অফলাইনে আলোচনা, ক্যাম্পেইনের ব্যবস্থা করতে পারি। সকলের মধ্যে যেন এই সচেতনতাটা ছড়িয়ে যায়। আসুন আমরা সকলে মিলে বলি, শিশুরা কোনো পণ্য নয়। শিশুদেরও অধিকার রয়েছে একটা নিরাপদ শৈশব পাওয়ার, ভালোবাসা এবং সম্মানের সাথে বড় হওয়ার। এই ধরনের বিষয় আমাদের বিবেকের প্রশ্ন, দায়িত্ববোধের প্রশ্ন। সুভাষা ফায়ার চিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।